আমি আজ বানাবো মটন কচুরি ও আলু কষা। নিয়ে নিয়েছি মটন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, পাতিলেবু, রসুন, বাঁধাকপি, আলু। এখন আমি লবণ আর জল দিয়ে মটনগুলো কুকারে সিদ্ধ করে নেব। মটনগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, যাতে খুব সহজেই হাড় থেকে মটন আলাদা করে নেওয়া যায়। এখন আমি ময়দার ডোটা বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, হাফ চামচ লবণ ও হাফ চামচ চিনি। এবার 2 টেবিল চামচ রিফাইন তেল ময়দার সাথে ভালো করে মিক্সড করে নেব। মাখাতে মাখাতে একটা মুঠো করে দেখবেন, যদি মুঠোটা না ভাঙে তাহলে জানবেন হয়ে গেছে। দেখুন আমার মাখানোটা একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা বানানোর সময় খেয়াল রাখবেন অতিরিক্ত শক্ত না হয়ে যায়, আবার অতিরিক্ত নরম না হয়ে যায়। ময়দা মাখার পর কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ময়দা আরো সফট এবং আরো নরম হয়ে যায়। আমি ডোটা রেস্টে রেখে দিয়ে কচুরির পুরটা বানিয়ে নেব। আমার মটনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি মটন থেকে হাড়গুলো বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। একটা ননস্টিক কড়াই তেল গরম করে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন দিয়ে দেব টমেটো কুচি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব অল্প একটু বাঁধাকপি কুচি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও গ্রেট করা আলু। এই রেসিপিতে পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর আলু অল্পই দেবেন। একটা মাঝারি সাইজের আলু গ্রেট করে জলে ধুয়ে নিগড়ে ঝরঝরে করে নিয়েছি। এখন দিচ্ছি সিদ্ধ করা মাংসের টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে খাবারের স্বাদ আরেকটু বেড়ে যায়। এই রেসিপিতে কাঁচা লঙ্কা কুচি অবশ্যই দেবেন। কাঁচা লঙ্কার টেস্টটাও বাড়িয়ে দেবে এবং খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো ও আদা বাটা। এবার ভালো করে সব কিছু মিক্স করে নেব। বন্ধুরা, এটা ভীষণ লোভনীয় রেসিপি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যদিও বানাতে একটু সময় লাগে, কিন্তু খাওয়ার সময় দারুণ লাগবে। যদি মোমোর আচার থাকে এর সাথে তাহলে তো আর কথাই নেই। মাটন কচুরি, আলু কষা আর মোমোর আচার একদম জমে যাবে। সবজিগুলো ভালোভাবে কষাতে কষাতে সিদ্ধ করে নেবেন, কারণ কচুরির মধ্যে পুর দেওয়ার পর জাস্ট ঢাকা তেলে ভেজে তুলে নেওয়া হবে। আমার পুরের মশলাটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি ডোটা লেচি বানিয়ে নিয়ে ছোট ছোট গুলি কেটে নেব। গুলিটা বানানোর সময় গুনে গুনে করবেন, যাতে জোড় সংখ্যা হয়। যেমন আপনি যদি 5টা বানান তাহলে 10টা গুলি লাগবে। এবার আমি একটা একটা করে গুলিগুলো বেলে নেব। আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এবং তার পিছনটা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। গুলিগুলো তেল দিয়ে ছোট ছোট লুচির আকারে বেলে নেব। একটা কচুরির জন্য 2টো করে লুচি লাগবে। 2টো করে লুচি বেলে তার মধ্যে পুর দিয়ে একটা করে কচুরি বানিয়ে নিতে পারেন। আবার আমার মতো একসাথে অনেকগুলো লুচি বানিয়ে নিয়ে পরপর পুর দিয়ে একসাথে অনেকগুলো কচুরি বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আমি যেভাবে করছি এভাবে করলে অনেকটা সময় বেঁচে যায়, অনেকটা সহজ হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায়। স্টিলের থালার পিছনে নেওয়ার কারণ হলো খুব সহজেই থালাটা ঘুরিয়ে ঘুরিয়ে কচুরিগুলো বানিয়ে ফেলতে পারবো।
দেখুন আমার কচুরিটা যে সাইডে ছিল ঘুরে ঘুরে আমি অপর সাইডে নিয়ে এসেছি। এভাবে আমি একে একে প্রতিটা কচুরি বানিয়ে নেব। আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে কচুরি ভেজে নেব। দেওয়ার পর পর কচুরিগুলো অনেকটাই ফুলে যাবে। উল্টে পাল্টে বেশ কড়া করেই কচুরিগুলো ভেজে নেব। চাইলে বড় কড়াতে অনেকটা তেল দিয়ে একসাথে দুটো তিনটে করেও ভাজতে পারেন। আমার রেসিপিটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন আমি কত কড়া করেই ভেজেছি। আমি গরম গরম কচুরি আলু কষা ও মোমোর আচারের সাথে পরিবেশন করব।